পিঠাগুলো কিন্তু আমি দুনো পেটে সুন্দর মতো হালকা আঁচ দিয়ে ভাজা নিচ্ছি, একদম অল্প আঁচ দিয়ে ভাজবেন, তাহলে আটে আর সেকা লাগবে না। দেখেন ফুলে ফুলে উঠছে টুপা টুপা। আর এটা যদি তেলে ভাজা যায় তাহলে কিন্তু আরও ফুলে উঠবে, আরও খেতে আরও খুব সুস্বাদু হবে। আমি এটা তেলে ভাজবো না, আমি এটা তেল ছাড়াই ভাজলাম। আমার সবসময় আমি তেল মশলা কম খাই, এটা আমার সব ভিডিওতেই দেখবেন যে আমি তেল মশলা কম খাই, সেই ভিডিওগুলোই আমি দিই। সবাই তো মশলা ভালো ভালো মশলা দিয়ে খুব সুন্দর করে তেল দিয়ে রান্না করে, কিন্তু আমার রান্নাতে সবসময় দেখবেন তেল মশলা কম। আমার পিঠাগুলো কিন্তু এখানে আমি 2 পিঠ উল্টায় পাল্টে ভালো করে ভাজা নিয়েছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। শীতের দিনে বিকেলবেলা যদি এরকম একটু নাস্তা খাওয়া যায় কার না ভালো লাগে। আর তাও আবার যদি ঠান্ডা ভাত ফেলে দেওয়া, আমি এটা ফেলে না দিয়ে আমি নিজে তৈরি করে নিলাম সুস্বাদু একটা নাস্তা। কত সুন্দর হয়েছে দেখতে, আপনারা এরকম করে তৈরি করে নেবেন। একদম হাত দিয়ে উল্টানো যায়, একদম চুলা ডিম করে দিলে খুব সুন্দর হয়। আর এটা যদি মাটির খোলায় ভাজা যায় তাহলে কিন্তু আরও সুন্দর হয়, একদম দেখা যাবে যে বাঘখানির মতো খুব সুন্দর। আমি চুলার আঁচটা একদম ডিম করে দিয়ে দিছি, একদম ডিম। তো এরকম করে মোটা কিছুতে আপনারা ডিম করে এরকম করে এই পিঠাগুলো ভাজা নেবেন, খেতে অসাধারণ হয়। আমি পিঠাগুলো নামিয়ে নেব। উপরে মুচমুচে, ভিতরে কিন্তু তুলতুলে নরম, খেতে অসাধারণ।